আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য বাংলা বার্তা প্রতিবেদন থেকে একটি নিউজ প্রকাশ করার আগে প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সকল ব্যাংকের সকল কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা। রমজানে পর্যাপ্ত সরবরাহে অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানির নির্দেশ। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ বছরের ব্যাংকগুলোতে হাতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা ডলার মজুদ থাকার আমদানিতে কোনো ধরনের সংকট বা জটিলতা দেখা দেবে না। ফলে রমজানের আগে বাজারের পণ্য সরবরাহের নিশ্চয়তা দিতে চায় বাংলাদেশ ব্যাংক, যাতে ক্রেতারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির চাপ থেকে মুক্ত থাকতে পারেন। প্রতি বছর রমজান মাসে দেশের বাজারে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল, মশলা, আটা ও অন্যান্য খাদ্যপণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এ সময় সরবরাহ ঘাটতি ও কৃত্রিম সংকটের কারণে অনেক সময় বাজারে অস্থিরতা দেখা যায়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার বাংলাদেশ ব্যাংক অগ্রিম উদ্যোগ নিয়েছে, যাতে চাহিদার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজানের জন্য নির্ধারিত আমদানির লক্ষ্যমাত্রার বাইরে গিয়ে প্রয়োজন বোধে অতিরিক্ত পণ্য আমদানি করা যাবে। প্রয়োজনে এসব পণ্য রমজানের পরেও বাজারে বিক্রি করা যাবে, যাতে বাজারে কোনো সময় ঘাটতি না দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি বিদেশ সফরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, রমজানের পূর্ব সময়টিতে কোনো আমদানি যেন ব্যাংক থেকে এলসি খোলার ক্ষেত্রে বাধার সম্মুখীন না হন। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে গভর্নর আরও বলেছেন, যদি ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকে তবে বাংলাদেশ ব্যাংকের তার স্বাভাবিক ক্রয়ের প্রক্রিয়া চালিয়ে যাবে। কয়েক বছর ধরে ডলারের সংকট আমদানি বাণিজ্য বড় প্রভাব ফেলেছিল। পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, ব্যাংকগুলো পর্যাপ্ত ডলার জোগাড় করতে পারছিল না। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে এক ঊর্ধ্বতন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে ডলার সংকটের কারণে অনেক সময় পণ্য আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করলে ডলার সরবরাহ করতে হতো। এই কর্মকর্তা আরও জানান, ব্যাংক এখন স্বয়ংসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তাই ব্যাংক আবার আগাম নির্দেশনা দিয়েই প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির জন্য, যাতে রমজানের সময় কোনোভাবে সরবরাহ সংকট দেখা না যায়। বৈঠকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আমদানিকদের আশ্বস্ত করেন যে কেন্দ্রীয় ব্যাংক পাশে থাকবে এবং শুল্ক সংক্রান্ত কোনো সমস্যা হলে দ্রুত সমাধান হবে। তিনি আরও বলেন, রমজানকে ঘিরে কোনোভাবেই খাদ্যপণ্যর ঘাটতি বা বাজার অস্থিরতা তৈরি হতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক নিজেই হস্তক্ষেপ করবে। তিনি আরও বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এবারের রমজানে বাজারের পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। আগাম আমদানি শুল্ক ছাড়ের কারণে দাম ও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। এতে ভোক্তারা উপকৃত হবে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশ্লেষকরা মনে করেছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাজারে একাধিক ইতিবাচক প্রভাব ফেলবে। পণ্যের সরবরাহ বাড়বে, ফলে দাম নিয়ন্ত্রণে থাকবে, মজুতদারি ও কৃত্রিম সংকটের সুযোগ কমবে। বাজারে আস্থা ফিরে আসবে, কারণ আগাম আমদানির ঘোষণা ব্যবসায়ীদের আশ্বস্ত করবে। রিজার্ভের চাপ পড়বে না, কারণ ব্যাংকগুলো এখনও নিজের মজুদ ডলারের থেকেই এলসি খুলতে পারছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই মুহূর্তে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং আন্তর্জাতিক লেনদেন সক্ষমতা নিরাপদ সীমায় আছে। নতুন মুদ্রানীতি কেন্দ্রীয় সংকট স্পষ্ট করে পণ্য আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রে ব্যাংকগুলোকে মার্কেট ভিত্তিক লেনদেন বজায় রাখতে হবে, যাতে অপ্রয়োজনীয় সরকারি হস্তক্ষেপ কমে। গভর্নরের নির্দেশনা অনুযায়ী সরবরাহ থাকবে, পর্যাপ্ত দাম থাকবে সময়হীন এবং একটি স্থিতিশীল বাজার পরিস্থিতি নিশ্চিত করেই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। সরকার, বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি আমদানিকারকদের সম্মিলিত এই উদ্যোগের ফলে ভোক্তারা এই রমজানে স্বস্তির বাজার পরিস্থিতি আশা করতে পারছেন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।